পুরো কিছু করতে পারে না, তবু তার কম নয়, বুঝেছো তো? আবার সেই নায়িকা, ওটাও নায়িকা, দেখলে না? আর ওগুলো কি কাজ? ওই মন্ত্রীদের বিছানা গরম করতো, বুঝেছো তো? মন্ত্রী হাতে ধরে নষ্ট করেছে একটা বদমাইশ, মানে কি বলবো, বেশি বয়সের আইবুড়ো, ওটা হচ্ছে ঘটোৎকচ যাকে বলে একটা, মানে মেয়ে ছেলে, মানে যদি হয় আমাদের বেঙ্গলের মধ্যে, ওটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এক নম্বর। আর ভাতা, আর হচ্ছে লক্ষ্মী ভাতা, বিধবা ভাতা, এই করে ভাতা ভাতা করে সবাইকে 1000 টাকা গুঁজে গুঁজে দিচ্ছে। তো কুবুদ্ধির বদবুদ্ধির আঁড়া যদি বলো, মানে সেটা হচ্ছে পান্ডা হচ্ছে মুখ্যমন্ত্রী, যত ওনার ব্রেনটা। একটা রাজ্যের দেখুন, পড়াশোনা করে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, কোনো জব নেই। ওনার সংস্কৃতি কি না, যত নায়িকা নিয়ে নাচানাচি, এটা হচ্ছে ওনার রাজ্যের সংস্কৃতি। চাকরি বাকরি বলতে গেলে বলবে এরা খারাপ, তুমি যদি বলতে যাও তখন বলবে এরা খারাপ, এরা সিপিএম, এরা হচ্ছে বাম। উনি বামেদের শিক্ষায় শিক্ষিত হয়ে উনি বামেদেরকেই আজকে লাথি মেরেছে, বিট্রে করেছে। দেখো, অভয়ের জন্য বিচার, প্রথম কথা একটা কথা বলে রাখি, যে এটা তো মুখ্যমন্ত্রী হাতে ধরে নষ্ট করেছে একটা বদমাইশ, মানে কি বলবো, বেশি বয়সের আইবুড়ো, ওটা হচ্ছে ঘটোৎকচ যাকে বলে একটা মেয়ে ছেলে, মানে যদি হয় আমাদের বেঙ্গলের মধ্যে, ওটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এক নম্বর। মানে পুরো হাতে ধরে শিল্প নষ্ট করেছে, হাতে সমস্ত ছেলেমেয়েরা বেকার, কোনো তা খালি ওনার ভাতা, আর হচ্ছে লক্ষ্মী ভাতা, বিধবা ভাতা, এই করে ভাতা ভাতা করে সবাইকে 1000 টাকা গুঁজে গুঁজে দিচ্ছে, দিয়ে আর পাবলিকও সেরকম বলে ডিম ভাত খাও আর 1000 টাকা করে নাও, ওই করে মুখ্যমন্ত্রী সবার মুখ বন্ধ করেছে। মানে যত কুবুদ্ধির বদবুদ্ধির আঁড়া যদি বলো, মানে সেটা হচ্ছে পান্ডা হচ্ছে মুখ্যমন্ত্রী, যত ওনার ব্রেনটা হচ্ছে পুরো, যদি পরীক্ষা করে দেখা হয়, যত কুবুদ্ধি, মানে শয়তানের বাসা হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্রেন, একদম পরিষ্কার গল্প। যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ থেকে ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। বাংলাদেশের লোক আমি বলবো না ওইটা ভুল বলেছে, অ্যাসেসমেন্ট ঠিক আছে। বাংলাদেশের লোকেদের দেখো, যে যেটা তাকে তো সেটাই বলবে না, কারণ সেটা তো আর কিছু বলে লাভ নেই। আজকে একটা ছেলে মেয়েগুলো বেকার, চাকরি নেই, কোথাও চাকরি নেই, কোনো পার্মানেন্ট জব নেই, শুধু ওই সিভিক ভলেন্টিয়ার এই দিয়ে উনি কাজ চালাচ্ছেন। একটা রাজ্যের দেখুন, পড়াশোনা করে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, কোনো জব নেই, শিল্প নেই। শিল্প কি? শুধু চপ ভাজবো আর হচ্ছে তোমার ডাল করবো, ঘুগনি বিক্রি করব, চা বিক্রি করব, এই করার জন্য ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। যত দুর্নীতিগ্রস্ত, সন্দীপ ঘোষের মতো দেখবে সব দুর্নীতিগ্রস্ত লোকগুলোর মাথায় হাত হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। ওনার সংস্কৃতি কি না, যত নায়িকা নিয়ে নাচানাচি, এটা হচ্ছে ওনার রাজ্যের সংস্কৃতি। পরিষ্কার গল্প, যে মেয়েগুলো বিছানা গরম করে, একদম বলতে খারাপ লাগছে, সেই মেয়েগুলোকে নিয়ে উনি হচ্ছে স্টেজে তুলে নাচানাচি, এটা হচ্ছে ওনার রাজ্যের কার্নিভাল, হচ্ছে ওনার রাজ্যের সংস্কৃতি। আর যত রাজ্যের মানে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো মাথায় হাত হচ্ছে মুখ্যমন্ত্রী, এটা একদম একদম। আর আর বেকার ছেলেমেয়েগুলো সব বসে রয়েছে, তাদের কোনো না আছে জব, না আছে চাকরি বাকরি, বলতে গেলে বলবে এরা খারাপ, তুমি যদি বলতে যাও তখন বলবে এরা খারাপ, এরা সিপিএম, এরা হচ্ছে বাম। উনি আর এই আজকে উনি বামেদের শিক্ষায় শিক্ষিত হয়ে উনি বামেদেরকেই আজকে লাথি মেরেছে, বিট্রে করেছে। পরিষ্কার গল্প, মুখ্যমন্ত্রী তো তুলেছে তো বামেরাই, মুখ্যমন্ত্রী বামেদের শিক্ষাটা পেয়েছে বলে তো তবু সে এখনো চালাতে পারছে, বামেদের কাছ থেকে ওরা পেয়েছে বলি আজকে কি করলো, আর বামেদেরকেই কি করছে, লাথি মেরেছে, বিট্রে করেছে। এই হচ্ছে তো মুখ্যমন্ত্রী, বুঝতে পারছি বিট্রে করে সে আর কি করবে, মানে তার থেকে আর কি এক্সপেক্ট করবে, মানে হ্যাঁ বিভীষণ, মানে কি বিভীষণ তো তবু একটা তার ক্লাস আছে, তো তার থেকেও বাজে বদমাইশ একদম। বিভীষণ ঘরের শত্রু, বিভীষণ তো হলো আলাদা, একটা আলাদা হয়, তার থেকেও বাজে। মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো বাজে মহিলা একটা, মানে ভারতবর্ষে 1 নম্বর বাজে, আমি বলেছি না, করিশ্মা কাপুর বিবি নাম্বার 1 করেছে, রচনা দিদি নাম্বার 1 করেছে, আর যদি দুর্নীতি নাম্বার 1 আর চুরি নাম্বার 1-এ যদি 1 নম্বর থাকে, আর বদবুদ্ধি মাথায় 1 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা আমি আগেও বলেছি, আবারও বলছি। যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেলে রয়েছেন, কিন্তু তার যে বান্ধবী ছিল সেই বান্ধবী ছাড়া পেয়ে গেছে। আবার সেই নায়িকা, ওটাও নায়িকা, দেখলে না? আর ওগুলো 12 ভাতি নায়িকাগুলো কি কাজ? ওই মন্ত্রীদের বিছানা গরম করতো, বুঝেছো তো? যে ছাড়া পেয়েছে কি করবো, ওকে আর কে সিনেমা দেবে ওকে? ওই তো দেখতে হবে, পার্থ চ্যাটার্জি তো কিছু করতে পারতো না, ঘরে খাটের তলা থেকে কী সব বেরিয়েছে সব, তাহলে বুঝতেই পারছো। তাহলে তার মানে কি, তবু মানে সে বলে না, বুড়ো কিছু করতে পারে না, তবু তার কম নয়, বুঝেছো তো? মানে বুড়োর এইদিকে হয় না, মাঠে খেলতে পারে না, আবার বুড়োর এইদিকে ওইদিকে বান্ধবীকে খেলনা কিনে দিয়েছে, যে চলো তুমি খেলবে, চলো করতে লাগলো। সে ভাবলো যে দিনের পর দিন সে করতে লাগলো, কিন্তু ঠিক টাইমে ওনাকে কি করা হলো, ওনাকে পদ্মশ্রী দেওয়া হলো। সেটা উনি কিন্তু পদ্মশ্রী আশা কিন্তু করতে যায়নি, কিন্তু আস্তে আস্তে আবার মাজুলি কি হলো, একটা ফরেস্টেড হয়ে গেল, সমস্ত পশু পাখি, এই যে নিজে একটা ভিতরে ফিল করা, যেটা আমি বলতে চাইছি, সবাই নিজের জন্য একটা ভিতরে তুমি একটা হায়ার কজ কখন যখন ফিল করবে। আজকে উড়িষ্যার একটা বেগার,
সে কী করছিল, ভিক্ষা করতো, ভিক্ষা করে সে তার সারপ্লাসে করলো। সে দেখলো যে গ্রামে কোনো স্কুল নেই, বাচ্চারা যাতে পড়তে পারে, তার জন্য সে নিজে একটা স্কুল করলো। এই যে জিনিসটা, মানে তোমার ভিতর থেকে যে কলিংটা আসবে যে আমি অন্যের জন্য কিছু ভালো কিছু করে যাব, সেই কলিংটা যখন থাকবে সেটা বড় লেভেলে আস্তে আস্তে তুমি করতে থাকো, দেখবে সবাই, আমরা কিন্তু এর জন্যই এসেছি। সেখানে হ্যাঁ, এখন তুমি যদি তোমার ইনঅর্ডিনেট গ্রিড থাকে যে আমি হব কি বলে বড় আর এই জিনিসটা গ্র্যাব করব, তাহলে তো সেটা তো, ওটা তো জনসেবা কেন, কোনো সেবাই হবে না ওটা। দিদি আপনি এত গ্ল্যামারাস, এত জনপ্রিয় আপনি পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে বাংলার যে অ্যাওয়ার্ড শোগুলো হয় সেখানে যদি আপনাকে আমন্ত্রণ করা হয় সেখানে না, আমাকে কেউ করেনি, কোনোদিন করেনি। যদি করেন, না, আমাকে কেন অ্যাওয়ার্ড শোতে আমি কি করেছি? আমি কি, হ্যাঁ বাবা, যে আমি কি বিশ্বজয় করেছি যে আমাকে অ্যাওয়ার্ড দিতে যাবে? আর আমাকে যদি ডাকা হয় সেখানে যদি ডাকা না, ঋতুপর্ণা শোনো, আমি নায়িকাদের সাথে আমাকে তুমি যদি তুলবে না। ওনার না, হাতে আমি কি award বলেছি? দেওয়া হয়? নায়িকার হাতে অ্যাওয়ার্ড নেবো না। পরিষ্কার গল্প, ওরা সব ওই বিছানা গরম করে, ওই যে নায়িকা, ওদের হাতে আমি কেন অ্যাওয়ার্ড নিতে যাবো? ওর থেকে আমি শিক্ষাগত যোগ্যতা তো আমি বেশি আছি, আর এ তো আছি, সুতরাং আমি কখনো অ্যাওয়ার্ড নিতে যাবো না। তোর মাথা খারাপ আছে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।